নাম সুহাইব, কুনিয়াত আবু ইয়াহইয়া। পিতা সিনান, মাতা সালমা বিনতু কাইদ। পিতা আরবের বনি নুমাইর এবং মাতা বনি তামিম খানদানের সন্তান। তাকে রুমি বা রোমবাসী বলা হয়। আসলে তিনি কিন্তু রোমবাসী ছিলেন না, তিনি ছিলেন একজন আরব। রাসূলুল্লাহর নবুয়াত প্রাপ্তির আনুমানিক দশক পূর্বে পারস্য সম্রাটের প্রতিনিধি হিসাবে তার পিতা সিনান ইবনে মালিক বসরার এক প্রাচীন শহর উবুল্লার শাসক ছিলেন। সুহাইব ছিলেন পিতার প্রিয়তম সন্তান। তার মা সুহাইবকে সঙ্গে করে আরও কিছু লোক লস্করসহ একবার ইরাকের সানিয়া নামক পল্লীতে বেড়াতে যান। হঠাৎ এক রাতে রোমান বাহিনী অতর্কিতে পল্লীটির ওপর আক্রমণ করে ব্যাপক হত্যা ও লুটতরাজ চালায়। নারী ও শিশুদের বন্দী করে দাস-দাসীতে পরিণত করে। বন্দীদের মধ্যে শিশু সুহাইবও ছিলেন। তখন তার বয়স 5 বছরের বেশি হবে না। সুহাইবকে রোমের এক দাস ক্রয় বিক্রয়ের বাজারে বিক্রি করা হলো। তিনি এক মনিবের হাত থেকে অন্য মনিবের হাতে গেলেন ক্রমাগতভাবে। তৎকালীন রোমা সমাজে দাসদের ভাগ্যে এমনই ঘটত। এভাবে ভেতর থেকেই রোমান সমাজের গভীরে প্রবেশ করার এবং সেই সমাজের অভ্যন্তরে সঙ্কিত অশ্লীলতা ও পাপাচার নিকট থেকে প্রত্যক্ষ করার সুযোগ তিনি লাভ করেন। সুহাইব রোমের ভূমিতে লালিত পালিত হয়ে যৌবনে পদার্পণ করেন। তিনি আরবি ভাষা ভুলে যান অথবা ভুলে যাওয়ার কাছাকাছি পৌঁছেন। তবে তিনি যে মরু আরবের সন্তান, এ কথাটি একদিনের জন্যও ভুলেননি। সর্বদা তিনি প্রহর গুনতেন, কবে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হবেন এবং আরবে নিজ গোত্রের সাথে মিলিত হবেন। তার এই আগ্রহ প্রবলতর হয়ে ওঠে যে দিন তিনি এক খ্রিস্টান কাহিনের ভবিষ্যৎবক্তা মুখে শুনতে পেলেন সে সময় সমাগত যখন জাজিরাতুল আরবের মক্কায় একজন নবী আবির্ভূত হবেন। তিনি ঈসা ইবন মরিয়মের রিসালাতকে সত্যায়িত করবেন এবং মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। সুহাইব সুযোগের প্রতীক্ষায় থাকলেন। সুযোগ এসেও গেল। একদিন মনিবের চোখে ধুলো দিয়ে পালিয়ে মক্কায় চলে এলেন। মক্কার লোকেরা তার সোনালি চুলপ জিহ্বার জোরতার কারণে তাকে সুহাইব আর রুমি বলতে থাকে। মক্কায় তিনি বিশিষ্ট কুরাইশ নেতা আবদুল্লাহ ইবন জুদানের সাথে চুক্তিবদ্ধ হয়ে তার সাথে যৌথভাবে ব্যবসা বাণিজ্য শুরু করেন। ব্যবসায় দারুণ সাফল্য লাভ করেন। অবশ্য অন্য একটি বর্ণনা মতে আরবের বনি কালব তাকে খরিদ করে মক্কায় নিয়ে আসে। আবদুল্লাহ ইবন জুহানও তাদের নিকট থেকে তাকে খরিদ করে আজাদ করে দেন। সুহাইব মক্কায় তার কারবার ও ব্যবসা বাণিজ্যের হাজারো ব্যস্ততার মাঝেও এক মুহূর্তের জন্য সেই খ্রিস্টান কাহিনের ভবিষ্যৎবাণীর কথা ভুলেননি। সে কথা স্মরণ হলেই মনে মনে বলতেন তা কবে হবে। এভাবে অবশ্য তাকে বেশি দিন কাটতে হয়নি। একদিন তিনি এক সফর থেকে ফিরে এসে শুনতে পেলেন মুহাম্মদ ইবন আবদুল্লাহ নবুয়াত লাভ করেছেন। মানুষকে তিনি এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য আহ্বান জানাচ্ছেন, তাদেরকে আদল ও ইহসানের প্রতি উৎসাহিত করছেন এবং অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশ দিচ্ছেন। সুহাইব মানুষের কাছে জিজ্ঞেস করলেন, যাকে আল আমিন বলা হয় ইনি কি সেই ব্যক্তি? লোকেরা বলল, হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, তার বাসস্থান কোথায়? বলা হলো, সাফা পাহাড়ের কাছে আল আরকাম ইবন আবিল আরকামের বাড়িতে তিনি থাকেন। তবে সতর্ক থেকো, আরকামের বাড়িতে তিনি থাকেন। তবে সতর্ক থেকো, কুরাইশদের কেউ যেন তোমাকে তার কাছে দেখে না ফেলে। যদি তারা মুহাম্মাদের কাছে তোমাকে দেখতে পায়, তোমার সাথে তেমন আচরণই তারা করবে যেমনটি তারা আমাদের সাথে করে থাকে। তুমি একজন ভিনদেশী মানুষ, তোমাকে রক্ষা করার কেউ এখানে নেই, তোমার গোত্র গোষ্ঠীও এখানে নেই। সুহাইব চললেন দারুল আরকামের দিকে অত্যন্ত সন্তর্পণে। আরকামের বাড়ির দরজায় পৌঁছে দেখতে পেলেন সেখানে আম্মার ইবনে ইয়াসির দাঁড়িয়ে। আগেই তার সাথে পরিচয় ছিল। একটু ইতস্তত করে তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, আম্মার তুমি এখানে? আম্মার পাল্টা জিজ্ঞেস করলেন, বরং তুমিই বল, কি জন্য এসেছ? সুহাইব বললেন, আমি এই লোকটির কাছে যেতে চাই, তার কিছু কথা শুনতে চাই। আম্মার বললেন, আমারও উদ্দেশ্য তাই। সুহাইব বললেন, তাহলে আমরা আল্লাহর নাম নিয়ে ঢুকে পড়ি। জনে একসাথে রাসূলুল্লাহর কাছে পৌঁছে তার কথা শুনলেন। তাদের অন্তর ঈমানের নূরে উদ্ভাসিত হয়ে উঠল। জনেই একসাথে রাসূলুল্লাহর দিকে হাত বাড়িয়ে দিয়ে কালেমা শাহাদত পাঠ করলেন। সেই দিনটি তারা রাসূলুল্লাহর সাহচর্যে থেকে তার উপদেশপূর্ণ বাণী শ্রবণ করলেন। গভীর রাতে মানুষের শোরগোল থেমে গেলে তারা চুপে চুপে অন্ধকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে বেরিয়ে নিজ নিজ আস্তানার দিকে বেরিয়ে পড়লেন।
হজরত সুহাইবের পূর্বে 30-এরও বেশি সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন। তাদের অধিকাংশ কুরাইশদের ভয়ে নিজেদের ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছিলেন। সুহাইব যদিও বিদেশী ছিলেন, মক্কায় তার কোন আত্মীয় বন্ধু ছিল না, তা সত্ত্বেও তিনি তার ইসলাম গ্রহণের কথা গোপন রাখলেন না। তিনি তার ইসলাম গ্রহণের কথা ঘোষণা করে দিলেন। বিলাল, আম্মার, সুমাইয়া, খাব্বাব প্রমুখের ন্যায় তিনিও কুরাইশদের নিষ্ঠুর অত্যাচারের শিকারে পরিণত হলেন। অত্যন্ত ধৈর্যের সাথে সকল নির্যাতন সহ্য করতে থাকেন। তিনি জানতেন, জান্নাতের পথ কুসুমাস্তীর্ণ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরাতের সংকল্প করলেন, সুহাইব তা অবগত হলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল, তিনিই হবেন সালেসু সালাসা, তিনজনের তৃতীয় জন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ও সুহাইব। কিন্তু কুরাইশদের সচেতন পাহারার কারণে তা হয়নি। কুরাইশরা তার পিছু লেগেছিল, যাতে তিনি তার বিপুল ধন সম্পদ নিয়ে মক্কা থেকে সরে যেতে না পারেন। রাসূলুল্লাহর হিজরাতের পর সুহাইব সুযোগের অপেক্ষায় থাকলেন। কুরাইশরাও তাকে চোখের আড়াল হতে দেয় না। অবশেষে তিনি এক কৌশলের আশ্রয় নিলেন। এক প্রচণ্ড শীতের রাতে বারবার প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে যেতে লাগলেন। একবার যে আসতে না আসতে আবার যেতে লাগলেন। কুরাইশ পাহারাদাররা বলা বলি করল, লাতৌয়া তার পেট খারাপ করেছে। তারা কিছুটা আত্মতৃপ্তি বোধ করল এবং বাড়িতে ফিরে এসে বিছানায় শুয়ে পড়ল। এই সুযোগে সুহাইব বাড়ি থেকে বের হয়ে মদিনার পথ ধরলেন। সুহাইব মক্কা থেকে বেরিয়ে কিছু দূর যেতে না যেতেই পাহারাদাররা বিষয়টি জানে ফেলে। তারা তাড়াতাড়ি দ্রুতগতি সম্পন্ন ঘোড়ায় সওয়ার হয়ে তার পিছু ধাওয়া করে। সুহাইব তাদের উপস্থিতি টের পেয়ে একটি উঁচু টিলার ওপর উঠে তীর ও ধনুক বের করে তাদেরকে সম্বোধন করে বলেন, কুরাইশ সম্প্রদায়, তোমরা জান, আমি তোমাদের মধ্যে সর্বাধিক তীরন্দায় ও নিশানবায় ব্যক্তি। আল্লাহর কসম, আমার কাছে যতগুলি তীর আছে, তার প্রত্যেকটি দিয়ে তোমাদের এক একজন করে খতম না করা পর্যন্ত তোমরা আমার কাছে পৌঁছতে পারবে না। তারপর আমার তরবারি তো আছেই। কুরাইশদের একজন বলল, আল্লাহর কসম, তুমি জীবনও বাঁচাবে এবং অর্থ সম্পদও নিয়ে যাবে, তা আমরা হতে দেব না। তুমি মক্কায় এসেছিলে শূন্য হাতে, এখানে এসেই এসব ধন সম্পদের মালিক হয়েছ। সুহাইব বললেন, আমি যদি আমার ধন সম্পদ তোমাদের হাতে তুলে দিই, তোমরা আমার রাস্তা ছেড়ে দেবে? তারা বলল, হ্যাঁ। সুহাইব তাদেরকে সঙ্গে করে মক্কায় তার বাড়িতে নিয়ে গেলেন এবং ধন সম্পদ তাদের হাতে তুলে দিলেন। কুরাইশরাও তার পথ ছেড়ে দিল। এভাবে সুহাইব দিনের খাতিরে সবকিছু ত্যাগ করে মদিনায় চলে এলেন। পেছনে ফেলা আসা কষ্টোপার্জিত ধন সম্পদের জন্য তিনি একটুও কাতর হননি। পথে যখনই ক্লান্ত হয়ে পড়েছিলেন, রাসূলের সাথে সাক্ষাতের কথা স্মরণ হতেই সব ক্লান্তি ঝেড়ে ফেলে আবার যাত্রা শুরু করেন। এভাবে তিনি কুবায় পৌঁছেন। রাসূল তখন কুবায় কুলসুম ইবন হিদামের বাড়িতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসতে দেখে উৎফুল্ল হয়ে বলে ওঠেন, আবু ইয়াহইয়া, ব্যবসা লাভজনক হয়েছে। 3 বার তিনি এ কথাটি বলেন। সুহাইবের মুখমণ্ডল আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। তিনি বলে উঠেন, আল্লাহর কসম, ইয়া রাসূলাল্লাহ, আমার আগে তো আপনার কাছে কেউ আসেনি। নিশ্চয় জিবরিল এ খবর আপনাকে দিয়েছে। সত্যি ব্যবসাটি লাভজনকই হয়েছিল। এ কথার সমর্থনে জিবরিল আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে হাজির হলেন, ওয়া মিনন নাসে মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ও আল্লাহু রাউফুম বিল ইবাদ। কিছু মানুষ এমনও আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের জীবনও বিক্রি করে দেয়। আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। হজরত সুহাইব মদিনায় ইবন খুসাইমার অতিথি হন এবং হারিস ইবনুস শাম্মা আল আনসারির সাথে তার ভ্রাতৃ সম্পর্ক কায়েম হয়। হজরত সুহাইব ছিলেন দক্ষ তীরন্দাজ। বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযাত্রী ছিলেন। বৃদ্ধ বয়সে জন সমাবেশে তিনি এসব যুদ্ধ বিগ্রহের কাহিনী চিত্তাকর্ষক ভঙ্গিতে বর্ণনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহচর্য সম্পর্কে তিনি নিজেই বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিটি দৃশ্য, প্রতিটি ভূমিকায় আমি উপস্থিত থেকেছি। তিনি যখনই কোন বায়াত গ্রহণ করেছেন, আমি উপস্থিত থেকেছি। তার ছোট ছোট অভিযানগুলিতে অংশগ্রহণ করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত যত যুদ্ধ তিনি করেছেন তার প্রত্যেকটিতে আমি তার ডানে অথবা বামে অবস্থান করে যুদ্ধ করেছি।
মুসলমানরা যতবার এবং যেখানেই পেছনের অথবা সামনের শত্রুর ভয়ে ভীত হয়েছে, আমি সব সময় তাদের সাথে থেকেছি। রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমরা নিজের ও শত্রুর মাঝখানে হতে দিইনি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুর সান্নিধ্যে গমন করেন। রিজালুন হাওলার রাসূল -130। হজরত সুহাইব সম্পর্কে হজরত উমারের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুধারণা ছিল। তিনি তাকে গভীরভাবে ভালোবাসতেন। মৃত্যুর পূর্বে তিনি ওসিয়াত করে যান, সুহাইব তার জানাজার ইমামতি করবেন। শুরার সদস্যবৃন্দ যতক্ষণ নতুন খলিফার নাম ঘোষণা না করবেন, তিনি খিলাফতের দায়িত্ব পালন করতে থাকবেন। হজরত উমারের রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পর 3 দিন পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে এ দায়িত্ব পালন করেন। হিজরি 38 সনে 72 বছর বয়সে তিনি মদিনায় ইন্তিকাল করেন। মদিনার বাকি গোরস্থানে তাকে দাফন করা হয়। হজরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের বিরাট এক অংশ রাসূলে পাকের সাহচর্যে কাটানোর সুযোগ লাভ করেছিলেন। তিনি বলতেন, ওহী নাজিলের পূর্ব থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহবত লাভের সৌভাগ্য আমার হয়েছিল। এ কারণে সকল সদ্গুণাবলীর সমাবেশ তার মধ্যে ঘটেছিল। সচ্চরিত্রতা, আত্মমর্যাদা বোধের সাথে সাথে উপস্থিত বুদ্ধিমত্তা, হাস্য, কৌতুক ইত্যাদি গুণাবলী তার চরিত্রকে আরও মাধুর্য দান করেছিল। তিনি ছিলেন অতিথি পরায়ণ ও দানশীল। গরিব দুঃখীর প্রতি ছিলেন দরা আহস্ত। মাঝে মাঝে মানুষের ধারণা হতো তিনি দারুণ অমিতব্যয়ী। একবার হজরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, তোমার কথা আমার ভালো লাগে না। কারণ প্রথমত তোমার কুনিয়াত আবু ইয়াহইয়া, এই নামে একজন নবী ছিলেন, আর এই নামে তোমার কোন সন্তান নেই। দ্বিতীয়ত তুমি বড় অমিতব্যয়ী। তৃতীয়ত তুমি নিজেকে একজন আরব বলে দাবি কর। জবাবে তিনি বলেন, এই কুনিয়াত আমি নিজে গ্রহণ করিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচিত। দ্বিতীয়ত অমিতব্যয়তা, তা আমার একাজের ভিত্তি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাণী, যারা মানুষকে অন্নদান করে এবং সালামের জবাব দেয় তারাই তোমাদের মধ্যে সর্বোত্তম। তৃতীয় অভিযোগটির জবাব হল, প্রকৃতই আমি একজন আরব সন্তান। শৈশবে রোমবাসী আমাকে লুট করে নিয়ে যায়, আমাকে আমার গোত্র থেকে বিচ্ছিন্ন করে দাসে পরিণত করে, এ কারণে আমি আমার গোত্র ও খানদানকে ভুলে যাই। হজরত সুহাইবের দৈহিক গঠন ছিল মধ্যমাকৃতির, না লম্বা না খাটো, চেহারা উজ্জ্বল, মাথার চুল ঘন। বার্ধক্যে মেহেন্দির খিজাব লাগাতেন, জিহ্বায় কিছুটা জোরতা ও তোতলামি ছিল। একবার তার চাকর ইয়াহনাসকে ডাকছিলেন, তা যেন শোনা যাচ্ছিল, নাস। নাস অর্থ মানুষ। হজরত উমার সে ডাক শুনে বলে ওঠেন, লোকটি এভাবে নাস অর্থাৎ মানুষকে ডাকছে কেন? হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে নাস দ্বারা মানুষকে নয়, বরং তার চাকর ইয়াহনাসকে ডাকছে। জিহ্বার জোর তার দরুন নামটি ভালো মতো উচ্চারণ করতে পারে না।